তো এই জায়গাটাতে সেই গোপাল ভাঁড় এসে বসতো, এই মাঠের পাশে দেখতে পাচ্ছ যে তখনকার মাঠ ছিল, এই মাঠের পাশে এই জায়গাটা একটা ঐতিহাসিক জায়গা, তোমাদেরকে আমি দেখাই। গাছ, এই ঘরের মধ্যে নাকি গোপাল ভাঁড় এসে আগে বসতো, গল্প করতো। আর এই এই গাছটাই নাকি গোপালের হাতে লাগানো গাছ, মানে গোপাল ভাঁড়ের হাতে লাগানো গাছ। তো প্রামাণিক পাড়াতে নাকি গোপাল ভাঁড়ের বাড়ি, সেইখানে আমরা যাব। তো আমি তো এই গাছের কোঠরের মধ্যেই ঢুকে গেছি। গোপাল ভাঁড় নাকি এই গাছের তলায় এসেই রেস্ট নিতেন, ঠিক আছে। এই গাছটা ওনার হাতেই লাগানো গাছ। তো কার্টুনের মধ্যে কিছু গাছ আছে, তার মধ্যে এরকম একটা গাছ রয়েছে কিন্তু কার্টুনের মধ্যে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। উন্নিতে এসে এই হচ্ছে সেই গোপাল ভাঁড়ের স্ট্যাচু। এই স্ট্যাচু, এইখানে রয়েছে স্ট্যাচু, আর এবং যারা এখানে উদ্বোধন তাদের নাম রয়েছে। অবশেষে দাঁড়িয়ে আছি গোপাল ভাঁড়ের বাড়ির সামনে, ঠিক আছে। এটাই এখন বলছে প্রামাণিক পাড়ায় গোপাল ভাঁড়ের বাড়ি। তো একজন কাকু আমাকে দেখিয়ে দিল এই বাড়িটা, তো দেখলাম এখন সবাই বলছে এটাই নাকি সেই, এবং দরজাটা দেখে বোঝাই যাচ্ছে এটা অনেক পুরানো দরজা। তো এই হচ্ছে সেই গোপাল ভাঁড়ের বাড়ি। A few moments later. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ, আজকে থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, আমরা আজকে যাচ্ছি কৃষ্ণনগর গোপাল ভাঁড়ের বাড়ি। গোপাল ভাঁড় এক্স্যাক্ট কি মানে মানে এক্সিস্ট করে নাকি এক্সিস্ট করে না, না গোপাল ভাঁড় একটা মিথক, না গোপাল ভাঁড়ের বাড়ি আছে না নেই, উনি কি আদৌ ছিলেন ইতিহাসে পাতায়, না একটা গল্প গোপাল ভাঁড়। তো সেটা আজকে আমাদের বিষয়ে, যার জন্য বেরোচ্ছি। আজকে সকালবেলা এতটাই কুয়াশা, এখনো বাইরে বেরোতে পারিনি। যাবো ট্রেনে, কাঁচরাপাড়া স্টেশন থেকে ট্রেন ধরবো, কৃষ্ণনগর নামবো, তারপরে ডিটেলসটা ঘুরে তোমাদেরকে দেখাবো কৃষ্ণনগর কি কি আছে। যেহেতু কুয়াশার মধ্যে বেরোচ্ছি, তো সামনে আমি বেরোনোর সময় সকালে রেডি হয়ে এই জন্য তোমাদেরকে এখান থেকে এই ভিডিওটা স্টার্ট করলাম। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখা যাক কি হয়, গোপাল ভাঁড় আছে কিনা। তো আমরা এখন ঢুকছি রাজবাড়ি, ঠিক আছে। কৃষ্ণনগর রাজবাড়ি যাচ্ছি। তোমাদেরকে রাজবাড়ির ভেতরটা তো দুর্গাপূজা, জগদ্ধাত্রী পুজো আর বারোদোল, এই টাইম ছাড়া কিন্তু রাজবাড়ির ভেতরে সাধারণ লোকের প্রবেশ নিষেধ। তো যেহেতু আমি এখানে জগদ্ধাত্রী পুজোর সময় এসেছিলাম, তো তোমাদেরকে সেই ফুটেজগুলো দেখাবো। রাজবাড়ির ভেতরে আমি যতটা পেরেছি ভিডিও করেছি, সেটা তোমাদেরকে দেখাবো। আর তার সাথে এখন রাজবাড়ি যাবো, গোপালের সম্বন্ধে আরো কিছু জিনিসপত্র ডিসকাস করবো, পুরোটাই তোমাদেরকে দেখাবো। সঙ্গে থাকো, দেখো কেমন লাগে। আজকে কিন্তু ওয়েদারটা খুবই ঠান্ডা, যার জন্য দেখছি এখনো টুপি খুলিনি আজকে। তো জ্যাকেট পরে সকাল সকাল বেরিয়ে পড়েছি, চলে এসেছি তাড়াতাড়ি। সঙ্গে থাকো, দেখতে থাকো গাইজ। এই আমরা এখন চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়ির সামনে, ঠিক আছে। এই হচ্ছে রাজবাড়ি। এই রাজবাড়ির গেট কিন্তু এখন বন্ধ, এটা কিন্তু মেন গেট। আর এটা বন্ধ থাকার কারণ হচ্ছে এরা কিন্তু শুধু বছরে 3টে টাইমই সাধারণ লোককে ভেতরে ঢুকতে দেয়, সেটা হচ্ছে দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো আর বারোদোল। তো যেহেতু আমরা গোপালের খোঁজে এসেছি, তো তার জন্য আগে প্রথমে রাজবাড়ি, এইখানেই কিন্তু আগে এক্সিস্ট করতেন মহারাজা কৃষ্ণচন্দ্র, আর তার সাথে ছিলেন কিন্তু গোপাল ভাঁড়, তার সভা সংসার, মানে বুদ্ধির রাজা যে গোপাল ভাঁড়, যার কার্টুন আমরা এখনো দেখি। ইভেন আমি কালকে রাত্রিরেও দেখেছি। তো সেই কার্টুন দেখি, সেই কার্টুনের যে গোপাল ভাঁড়, তিনি কি আদৌ এক্সিস্ট করে সেটার ব্যাপারে একটু খোঁজ খবর নেব। শুনেছি তার নাকি বাড়ি এখানে ঘূর্ণিতে, তো সেখানেও যাব। তার জন্য আমি একটা টোটো ভাড়া করে নিয়েছি কৃষ্ণনগরে এসে। ঠান্ডার মধ্যে ভালো লাগছিল না, তাই ঘুরতে চলে এলাম, একাই চলে এসেছি। দেখো গাইস কেমন লাগছে ব্যাপারটা। আর সব থেকে বড় কথা, মজার বিষয় হচ্ছে এই যে গাছটা, এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই যে গাছ, এটা কিন্তু গোপাল ভাঁড়ের হাতে লাগানো গাছ শুনেছি। তো এখন ভেতরে যাই, কি আছে ডিটেলস তোমাদেরকে দেখাবো। এই দেখো, এই হচ্ছে রাজবাড়ি, আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে ভেতরে সাধারণ লোকের মানে প্রবেশ নিষেধ আছে। তো সেটা বাদে আমি তোমাদের কিন্তু ভেতরে ফুটেজ কিছুটা দেখাবো। এই সেই গাছ, এই গাছ নাকি গোপাল ভাঁড়ের হাতে লাগানো গাছ। দেখো গাছটার মাঝখানে ফুটো, কিন্তু কয়েকশো বছর পুরানো যে গাছ। তো আমি তো এই গাছের কোঠরের মধ্যেই ঢুকে গেছি। গোপাল ভাঁড় নাকি এই গাছের তলায় এসেই রেস্ট নিতেন, ঠিক আছে। এই গাছটা ওনার হাতেই লাগানো গাছ। তো কার্টুনের মধ্যে কিছু গাছ আছে, তার মধ্যে এরকম একটা গাছ রয়েছে কিন্তু কার্টুনের মধ্যে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে এই গাছের ভেতরটা একটু দেখালাম। দেখো ভেতরটা ফোপরা, কিন্তু গাছটা রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আর আমি তো এখানে চলে এসেছি ঠান্ডার মধ্যে ঘুরতে ঘুরতে। আর এই হচ্ছে মেন গেট, যেটা হচ্ছে রাজবাড়ির মেন গেট। ওটা তো গেলে সিংহদুয়ার যেটা, আর এটা হচ্ছে মেন গেট। এই যে
দেখতেই পাচ্ছি আমার পেছনে এই মেইন গেট। তো আমি এখন এখানে একটু যাচ্ছি, তোমাদেরকে দেখাই এখানে কি আছে, তারপরে গোপাল ভাঁড়ের সম্বন্ধে যাব একটু ঘূর্ণিতে, কথা বলবো দু একজন লোকের সাথে, আদৌ কি গোপাল ভাঁড় এক্সিস্ট করে সেটা সম্বন্ধে কি জানে তারা, এবং গোপাল ভাঁড়ের বাড়ি কোথায় সেটা অনেককে জিজ্ঞাসা করেছে, অনেকে বলছে জানেই না কিছু, তো সেটা তোমাদেরকে দেখাবো। এই দেখো, এই হচ্ছে গেট, এটা হচ্ছে সিংহদুয়ার, এখানে নহবত টহবত বসায়, এটা হচ্ছে মেন গেট। এই দেখো এখন সব কিন্তু বন্ধ, আমরা পেছন দিয়ে ঢুকেছি, এই হচ্ছে গেটের সামনেটা। আর এই পাশে গাছ রয়েছে, এখানে কিন্তু কাজ চলছে, দেখো তোমাদের সেটা। জন্ম কি এখানেই? হ্যাঁ। গোপাল ভাঁড়কে দেখোনি বা গোপাল ভাঁড়ের নাম শুনেছো, যে গোপাল ভাঁড়ের যে কৃষ্ণনগরে একজন ছিল? শুনেছি গোপাল ভাঁড় এখানে থাকছে। কিন্তু তোমার মানে বাপ ঠাকুরদা বা যারা আছে তারা কেউ কিছু বলেছে যে? না, আমার বাপ ঠাকুরদা এখানে ঘুরছি, তোমাদেরকে দেখাচ্ছি, এই ঠান্ডার মধ্যে এসেছি, এখন বাজে 12টা, কিন্তু ওয়েদার দেখে মনে হচ্ছে সকালবেলা। তোমাদেরকে বলি যেটা, হ্যাঁ গোপাল ভাঁড়, রাজা কৃষ্ণচন্দ্রের যে এখানে রাজসভায় যে গোপাল ভাঁড় ছিলেন, উনি আদৌ এক্সিস্ট করতেন কিনা এটা নিয়ে অনেকে কথা বলে, কিন্তু ওনার বাড়ি আছে এখানে, উনি এক্সিস্ট করতেন আমি যতদূর জানি। তো এখানে আসার পরে এখন সেই ব্যাপারটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। তো কার্টুনে তো অনেকবার দেখেছি, তো সেই গোপাল ভাঁড়ের সম্বন্ধে একটু খোঁজ খবর নিয়ে, আর তার হাতে লাগানো গাছটা আমার সামনেই রয়েছে, তোমাদেরকে দেখালাম, তো কেমন লাগে একটু দেখো। এখন তো দাঁড়িয়েছি রাজবাড়ি মেন গেটের সামনে, সিংহদ্বারের সামনে, তো কেমন লাগছে ভিউজটা একটু দেখো ভাই, ভিউটা। আর বেশ ভালোই লাগছে ঠান্ডার মধ্যে ঘুরতে, তোমাদেরকে দেখালাম। এইখান দিয়ে নাকি রাজা কৃষ্ণচন্দ্রের সবাই যেত, গোপাল ভাঁড় তো গেটের সামনে রয়েছি, দেখো কেমন লাগে তোমাদের। বেশ ভালো লাগছে, একটা ইতিহাস সংক্রান্ত ব্যাপারে আজকে ভিডিও করছি, যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার করো গাইজ। তো এখানে তো দাঁড়িয়ে ভিডিও করলাম, এই গেটের সামনে বন্ধ, এটা খুলবে না, তো যার ফলে তোমাদেরকে একটু সামনের এই কামান টামান কতগুলো আছে, এগুলো আদৌ চলে বা কি আছে, এক্সিস্ট করে কিনা সেটা তো আমি জানি না, তো সেটা তোমাদেরকে একটু দেখালে বেশ ভালো লাগছে এসে শীতের মধ্যে। তো এখন বাদ বাকিগুলোও দেখাচ্ছি, সঙ্গে থাকো। দাদা টোটো করে কিন্তু আমরা এসেছি ঘুরতে, তো দাদা তুমি কি গোপাল ভাঁড়ের নাম শুনেছো তো? হ্যাঁ না, কিন্তু কোথায় বাড়ি বা কিছু জানো, সেই ব্যাপারে কিছু জানো না? সেটা সঠিক জানা নাই, কিন্তু ঘূর্ণিতে আছে এইটুকুই জানি, কিন্তু কোন জায়গায় সেটা সঠিক জানো না, তাই তো? তো এইগুলো কিন্তু আগে রাজাদের জায়গা ছিল, সেই জায়গাগুলো এখন হয়তো এরা বসবাস করছে। আমি তোমাদেরকে সাইড দিয়ে দেখাতে যাচ্ছি রাজবাড়ির পেছন দিকের একটা অংশ। কিন্তু একটা ঘাট, ঠিক আছে, রাজবাড়ির এই হচ্ছে সেই পুকুর, এই ঘাট, আমরা বড় ঘাটটার দিকে যাচ্ছি, বড় দুটো ঘাট আছে সেই ঘাটের দিকে যাচ্ছি এখন। এটা হচ্ছে যে যেখানে মণ্ডপটা, যেখানে জগদ্ধাত্রী পুজো হয়, মণ্ডপের পেছন দিকটা, সামনে দিয়ে তো আমরা ঢুকতে পারি না, যার জন্য আমি তোমাদেরকে জুম করে একটু জায়গাটা দেখিয়ে দিলাম। এই দেখো কিরকম লাগছে জায়গাটা দেখতে, এই হচ্ছে পেছনটা, তাই তো দাদা? দেখো এটা হচ্ছে কিন্তু রাজবাড়ির যে সিংহদুয়ার ছিল, সেই সিংহদুয়ারটা এখানে। আর ওই পাশের মাঠের এদিকে যেহেতু বন্ধ, আমরা কিন্তু সামনে দিয়ে পেছন দিয়ে যাব। আর এদিকটা তোমাদেরকে ঘুরে দেখাই, এইখানে আগে সবাইকে ঢুকতে দিই, এখন এই মাঠটাও আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে ঢোকার জায়গা। আর রাজবাড়ির এন্ট্রান্সটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কৃষ্ণচন্দ্রের রানীমা, এই যে রানীমার গাড়ি বেরিয়ে গেল, এটা একটা ভালো জিনিস, এখানে তোমাদেরকে দেখালাম এই পাশটা। যাই হোক, রানীমাকে দেখতে পাইনি, কিন্তু রানীমার গাড়িটা তোমাদেরকে দেখালাম, যে রানীমার গাড়ি ওখান থেকে বেরোচ্ছে, সেটা তোমাদেরকে দেখালাম। তো এই এখন এই জায়গাটা ঘুরে নিলাম, ঘুরে নিয়ে এখানে অনেক পর্যটক এসছে, অনেকে ঘুরতে এসছে, ঠিক আছে। তো আর এই হচ্ছে সামনেটা, তো এই হচ্ছে রাজবাড়ির মেন গেট, এই পাশটা দিয়ে এখন ঢোকে ওরা, আর ওই পাশ দিয়ে গাড়িটা বেরোলো দেখলে। আর এই সামনেটা তোমাদেরকে দেখাই, এইখান দিয়ে কিন্তু এখন আর কাউকে ঢুকতে দেওয়া হয় না, পুজো বা অনুষ্ঠান ছাড়া এখানে কিন্তু কাউকে আর ঢুকতে দেওয়া হয় না। তো আমি তোমাদেরকে সামনেটা দেখাচ্ছি, ভেতরে আমার কাছে যতটা ভিডিও আছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এই দেখো সামনের এই জায়গাটা দেখাচ্ছি তোমাদেরকে, এখানে আরও একটা গেট রয়েছে, পরপর অনেকগুলো গেট দেখতে পাচ্ছ, এই হচ্ছে গেট, আর সামনের অ্যাম্বিয়েন্সটা এরকম, এই পাশে রয়েছে। তো আমরা এখন যাব ঘাটের দিকে। 2000 years later. এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কৃষ্ণনগরের রাজবাড়িটায় মাত্র বছরে 3টে সময় সাধারণ লোককে প্রবেশ করতে দেওয়া হয়, দুর্গাপুজো, বারোদোল আর জগদ্ধাত্রী পুজো। এটা আমি গেছিলাম জগদ্ধাত্রী পুজোর সময়। দেখুন ভেতরটা কি সুন্দর লাগছে দেখতে, কারুকার্য এবং কয়েকশো বছর পুরানো এই ঠাকুর দালান দেখে তো খুব মন ভরে গেল, এবং ওখানে কিছু কাচের মধ্যে অনেক পুরানো দিনের জিনিসকে সংগ্রহ করে রাখা হয়েছে। তার সাথে সাথে ঠাকুর দালানটা লাইট জ্বলছে, কি সুন্দর লাগছে দেখতে, আমার তো খুব ভালো লাগলো, তাই একটু আপনাদের সামনে তুলে ধরলাম, যেহেতু গোপালের খোঁজ করতে এসেছি। আর এই দেখুন জগদ্ধাত্রী মায়ের মূর্তিটা কি সুন্দর, মায়ের মুখটা খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে রাজবাড়ির জগদ্ধাত্রী পুজোর ছবি।
এবং তারপরে সেখানে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেই টাইমে। ওইখানে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখনও রাজবাড়ির লোকজন থাকে। আর এটা হচ্ছে ঠাকুর দালান। ঠাকুর দালানে এখানে দাঁড়িয়ে আছি শুধু বৃষ্টির জন্য, এত বৃষ্টি হচ্ছিল সেই টাইমে কি বলবো। তার মধ্যে তাদের সংগ্রহে রয়েছে গোপাল ভাঁড়ের মূর্তি, এই দেখুন। তার মানে গোপাল ভাঁড় এক্সিস্ট করতো, এর থেকেই বোঝা যায়। আরও পুরানো অনেক সংগ্রহ রয়েছে, তো আমি কিছুটা দেখানোর চেষ্টা করলাম। এই হচ্ছে রাজবাড়ির ভেতরে, দেখুন এখানে সাধারণের প্রবেশ নিষেধ। তারপরে এই হচ্ছে তাদের বাগান, এবং আমি তো বাইরে থেকে ভিডিও করেছিলাম। এই হচ্ছে ঠাকুর দালানের সামনেটা। রাজবাড়ির ভেতরে যতটা যেতে পেরেছি ততটাই আপনাদের দেখালাম। Eternity later. দেখো এই একটা ঘাট দেখতে পাচ্ছ, ওই পাশে যে মেন ঘাট। তো এই ঘাটটা তোমাদের দেখে যাবে, নোংরা রয়েছে। আমি যার জন্য এই পাশে দাঁড়ালাম না, তোমাদের কাছে দেখিয়ে দিলাম। 3টে ঘাট, ছোট একটা, এই একটা ঘাট, আর মেন যে ঘাটটা আছে ওই ঘাটটা আমরা এখন যাবো। এই দেখো এই ঘাটটাই আমরা কিন্তু ওই পাশ দিয়ে ঘুরে এলাম। পুরো জায়গাটা মানে সার্কেল করে বন্ধ করা বলে। এই ঘাটটা দেখিয়েছি, সেকেন্ড ঘাটটা দেখলাম। এই ঘাটে রাজা কৃষ্ণচন্দ্রের ঘাটে, এই ঘাটে উনি স্নান করতে আসতেন, বা যা গোপাল ভাঁড়ও এখানে আসতো। তো সেই ঘাটটা তোমাদেরকে দেখাচ্ছি এখন। এই ঘাটের এখানে গাছ রয়েছে, আর ঘাটটা এখন কিন্তু অতটা মেনটেনেন্স হয় না বলে একটা ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। তো সেই ঘাটের অবস্থাটা একটু দেখাই তোমাদেরকে। আর এখানে দেখো, এই দেখো তোমাকে জায়গাটা দেখাচ্ছি কিরকম আগেকার দিনের জায়গা। তো সেই জায়গায় এখন অনেকে বসে আছে, অনেক ব্যাপার স্যাপার রয়েছে, সেটা দেখালাম তোমাদেরকে একটু। এখানে মন্দির ফন্দিরের মতো রয়েছে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে সেই পিছনের ঘাটটা তোমাদেরকে দেখালাম। এইখানেই কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের ঘাট ছিল এইটা। তো এই ঘাটটার এখন অবস্থা খুবই খারাপ, জরাজীর্ণ। আর এই পুকুরের ওই পাশ দিয়ে কিন্তু আমরা গেছিলাম। তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা। দেখো এই হচ্ছে ঘাট। তো এই ঘাটে আমরা তো এলাম। তো এই ঘাটের অবস্থা এখন তোমাদেরকে জরাজীর্ণ দেখতে পাচ্ছ, পেছনটা কিরকম ভগ্ন, প্রায় ওপরে ছাদ, তো পুরো জরাজীর্ণ। তো সেই ঘাটে এসে ঘাটের এখানে দাঁড়ালাম, তোমাদেরকে দেখালাম এই রাজা কৃষ্ণচন্দ্রের এই ঘাটের কি অবস্থা এখন, করুণ দশা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আরো অনেক কিছু দেখাচ্ছি। এই হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের সেই ভগ্নপ্রায় ঘাট। এই ঘাটটার কোনো মেনটেনেন্স হয় না, যার জন্য এই ঘাটটার অবস্থা কিন্তু খুবই জরাজীর্ণ। আর এই ঘাটেও কিন্তু গোপাল এসে বসতো। দেখা যাচ্ছে এই হচ্ছে জরাজীর্ণ ঘাটের অবস্থা। দেখো এই হচ্ছে সেই ঘাট, আর ঘাটের একদম পুরো ভগ্নপ্রায় অবস্থা। দেখো এই হচ্ছে সেই বুড়িমা। এইখানে আমরা জগদ্ধাত্রী পুজোর সময় এসেছিলাম। তো সেই জায়গাটা তখন এখানে ঢোকা মানে একটা বিরাট চাপের। এই গাছটা দেখো এখানে, আর এই হচ্ছে সেই জায়গাটা। তো এই হচ্ছে সেই জায়গা, এবং তো বুড়িমার, এই হচ্ছে বুড়িমার সেই জায়গা। এখানে প্যান্ডেল হয়েছিল, আমরা ছিলাম তখন। তো এই জায়গাটা বন্ধ ছিল। আমি তোমাদেরকে সেই জায়গাটা একটু ঢুকে দেখিয়ে দিচ্ছি। বুড়িমার এইখানে কৃষ্ণনগরে A few moments later. দেখো এইগুলো সব রাজবাড়িরই জায়গা। আমরা এখন যাচ্ছি ঘূর্ণিতে। এইখান দিয়ে যে রাস্তাটা রয়েছে, এখানে ভাঙাচোরা জায়গা রয়েছে। প্লাস গোপাল ভাঁড় নাকি এই মাঠের এখানে এসে প্রত্যেকদিন এই জায়গাটায় বসতো। তো সেই জায়গাটা তোমাদের একটু দেখিয়ে দিই। আমরা তো এখন ঘূর্ণি যাচ্ছি। তো ঘূর্ণি যেতে যেতে যেইখানটায় রাজবাড়ির জায়গা, এখানে নাকি মাঠের এখানে নাকি গোপাল ভাঁড় এসে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা এই ঘরটাতেই বসতো। তো আমার কাছে যা ইনফরমেশন আছে সেটা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই। তো দেখো এই পাশে যে ঘরগুলো, এগুলো সব বন্ধ করা। দেখো আমার পিছনে দেখতে পাচ্ছি, এগুলো সব বন্ধ করা রয়েছে। আর এই একটা মাঠ রয়েছে, এই রাস্তা দিয়ে নাকি গোপাল ভাঁড়, তখন তো গ্রামের রাস্তা ছিল, এই রাস্তা দিয়ে নাকি যেত। আর সন্ধ্যেবেলা জানে কি এই জায়গাটাতে এসে, এই আমার সামনে এই ঘরটার এখানে এসে নাকি আগে গোপাল ভাঁড় প্রত্যেকদিন বিকালে বা সকালে সেখানে বসতো। তো এই জায়গাটাতে সেই গোপাল ভাঁড় এসে বসতো। এই মাঠের পাশে দেখতে পাচ্ছ যে তখনকার মাঠ ছিল, এই মাঠের পাশে এই জায়গাটা একটা ঐতিহাসিক জায়গা। তোমাদেরকে আমি দেখাই গাছ। এই ঘরের মধ্যে নাকি গোপাল ভাঁড় এসে আগে বসতো, গল্প করতো। তো তোমাদেরকে একটু ভেতরটাও দেখিয়ে দিই। এই হচ্ছে সেই জায়গা। এই ঘরেই নাকি গোপাল ভাঁড় এসে বসতো, তাই তোমাদেরকে একটু জায়গাটা দেখালাম ঘুরিয়ে। দেখতে পাচ্ছ এই আমরা এখন ঘূর্ণি যাচ্ছি, তার সাথে এই পাশে রাজবাড়ির জায়গা রয়েছে, সেই জায়গাগুলো তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম। আর এবং টোটো করে যাচ্ছিলাম, টোটো দাদাকে বললাম দাঁড়াও এখানে আমি দেখে নিচ্ছি। যখন দেখলাম আজকে ঠান্ডার মধ্যে যাচ্ছে, এই দেখো এগুলো কিন্তু সব রাজবাড়িরই জায়গা। এই রাস্তা দিয়ে হয়তো গোপাল ভাঁড় যেত। তখনকার সময় রাস্তা আর এখনকার রাস্তার মধ্যে কিছুটা তো পার্থক্য থাকবে, বাট আমার তো মনে হয় এই রাস্তাগুলো দিয়েই হয়তো যাতায়াত করতো তখন। আমরা এখন ঘূর্ণি যাচ্ছি, গোপাল ভাঁড়ের খোঁজে কি আছে সেটাও তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ সব পাঁচিল দিয়ে ঘিরে। দেখো এই জায়গাটা দেখো। ঘূর্ণিতে এসে এই হচ্ছে সেই গোপাল ভাঁড়ের স্ট্যাচু। এই স্ট্যাচু এইখানে রয়েছে স্ট্যাচু, আর এবং যারা এখানে উদ্বোধন তাদের নাম রয়েছে।
এই স্ট্যাচু দেখে অ্যাকচুয়ালি বলা যায় যে যেহেতু গোপাল ভাঁড়ের মূর্তি রয়েছে তার মানে উনি এখানে মানে অ্যাকচুয়ালি এক্সিস্ট করতো। এই হচ্ছে গোপাল ভাঁড়ের মূর্তি, আর এটা দেখেই বোঝা যাচ্ছে যে উনি অ্যাকচুয়ালি এক্সিস্ট করতেন। তো যাই হোক, ঘূর্ণিতে এটা তোমাদেরকে দেখালাম যে এখানে মানে প্রুফ যে গোপাল ভাঁড় বলে কেউ একজন ছিলেন, সবাই যে একজন ভাট ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের সবাই, সেইটার একদম এক্সাক্ট প্রুফ এই যে গোপাল এখানে রয়েছে। এরপরে আমরা যাব গোপাল ভাঁড়ের বাড়ি যেখানে বলছে সেইখানে প্রামাণিক পাড়াতে। তার আগে তোমাদেরকে এখানকার প্রুফটা দেখিয়ে দিলাম। এই মূর্তি আছে, তার মানে গোপাল ভাঁড়ও ছিল এক সময়, ঐতিহাসিক ব্যাপার। তো সেই ব্যাপারে আমি যতটা জানি, সেটা যদি ভুল করে থাকি তো মাফ করবেন, আমি যতটা আমার কাছে ইনফরমেশন আছে আমি সেটাই আপনাদের বললাম। এই ঘূর্ণিতে দেখো এইখানে এইগুলো গোপালের এই মূর্তি রয়েছে। তো আমরা তো এখন ঘূর্ণিতে এসেছি, এখানে হচ্ছে পুতুলপট্টি। এখানে সব দোকানগুলো যত দেখছো সব পুতুলেরই দোকান, দেখো পরপর রয়েছে, আরো দোকান রয়েছে এখানে। আর এখানে দু একজনকে জিজ্ঞাসা করলাম, তারা বলছে গোপাল তো অবশ্যই ছিল। এই দেখো সেটটা দেখো গোপাল ভাঁড়ের, এই সেটটা কত দিদি? এটাই সব থেকে বড়, তাই তো গোপাল ভাঁড়? এটা কত? 200 টাকা। কি ভাই, আপনাদের এখানে তো দোকানে দেখলাম সব গোপাল ভাঁড়ে ভর্তি, তা গোপাল ভাঁড় কি আদৌ ছিল? সে ব্যাপারে আপনাদের কি মতামত? ছিল তো বটেই। আর ওনার বাড়ি শুনেছি নাকি এই ঘূর্ণিতেই। হ্যাঁ। আর এখানে একটা স্ট্যাচু আছে গোপাল ভাঁড়ের। আর এখানে প্রামাণিক পাড়া বলে একটা জায়গা রয়েছে, ওটা কোন দিকটায় পড়ছে? এই তো এই দিক দিয়ে যে বা দিকে যেতে হয়। আচ্ছা, আপনাদের এখানে কতগুলো দোকান আছে মোটামুটি এরকম আপনাদের এই মূর্তি ফুর্তি বানান বিক্রি করেন? অনেকই আছে। হুম? অনেক আছে। অনেক আছে না? এগুলোকে আপনারা বানান না নিয়ে এসে বিক্রি করেন? না, আমাদের বানানো আমাদের বাড়িতে তৈরি হয়। বাড়িতে তৈরি হয়। তো আমরা তো রয়েছি এখন পুতুলপট্টিতে। এই পুতুলপট্টিতে যত দোকান সবই মৃৎশিল্পীদের পুতুলের ভর্তি এবং ঠাকুরের মূর্তিতে ভর্তি। এইগুলো কিন্তু সবই এখানেই তৈরি এবং দাম কিন্তু প্রচন্ড হাই। ওরে বাবা! কোন জায়গাটা বললে প্রামাণিক পাড়া? পরম্পরায় পেছনে পিছিয়ে হুম দেখবেন অষ্টমবার একটা বাড়ি মাঠ আছে। হুম। ওই মাঠের পেছন দিকে একটা পুরনো বাড়ি আছে। মানে আগেকার লোক হলে বলতে পারতো কোথায়, আগেকার লোক হলে বলতো না, এখনকার লোককে বলতো না, মুখে মুখে যেটা- কিন্তু গোপাল ভাঁড় ছিল, মানে আদৌ ছিল কিনা এটা আমাদের প্রশ্ন ছিল। হ্যাঁ, তা গোপাল ভাঁড় ছিল। কৃষ্ণগড়ে বাড়ি ছিল জানি, হুম। কিন্তু সঠিক কেউ বলতে পারে। কেউ বলে গোডাউনের ওখানে বাড়ি, কেউ বলে এখানে বাড়ি, কেউ বলে ওখানে বাড়ি। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে ব্যাপার। তো অবশেষে প্রামাণিক পাড়ায় ঢুকে গোপালের বাড়ি খুঁজতে খুঁজতে একটু নাজেহাল হলাম। তো একজন কাকু আমাকে হেল্প করলো। তো এখন আমরা যাচ্ছি যে এক্স্যাক্ট কোনটা গোপালের বাড়ি সেটা দেখার জন্য। তো যাচ্ছি, চলো সঙ্গে থাকো। এই প্রামাণিক পাড়ার ভিতরে আমরা ঢুকে গেছি। দেখো, এইটা হচ্ছে গোপালের বাড়ি। অবশেষে পাওয়া গেল সেই গোপালের বাড়ি। আমরা এত দূর খুঁজতে খুঁজতে এই পুরানো বাড়িটা, এটা হচ্ছে সেই গোপালের বাড়ি। তো আমরা এই গোপাল ভাঁড়ের বাড়ি, এই দেখতে পাচ্ছ দরজাটা দেখেই বুঝতে পারছো যে এরকম পুরানো দরজা। তা সবাই বলছে এটাই নাকি প্রামাণিক পাড়া সেই গোপাল ভাঁড়ের বাড়ি। তো এই বাড়িতেই থাকতো হাসির রাজা সেই গোপাল ভাঁড়, বুদ্ধির রাজা যে গোপাল ভাঁড় ছিল, ওনার বাড়ি। তো এক্সাক্ট যে বাড়িটা সেটা তোমাদের কাছে দেখালাম। আর এই সাইডে কি আছে সেটা তোমাদের দেখাই। এই পাশটা হয়তো অন্য লোকের বাড়ি। অবশেষে দাঁড়িয়ে আছি গোপাল ভাঁড়ের বাড়ির সামনে, ঠিক আছে? এটাই এখন বলছে প্রামাণিক পাড়ায় গোপাল ভাঁড়ের বাড়ি। তো একজন কাকু আমাকে দেখিয়ে দিল এই বাড়িটা। তো দেখলাম এখন সবাই বলছে এটাই নাকি সেই, এবং দরজাটা দেখে বোঝাই যাচ্ছে এটা অনেক পুরানো দরজা। তো এই হচ্ছে সেই গোপাল ভাঁড়ের বাড়ি। আমাদের যেটা টার্গেট ছিল সেই টার্গেটে আমরা এসে পৌঁছেছি। মানে এক্স্যাক্ট মানে যেটা হচ্ছে কথা, গোপাল ভাঁড় এক্সিস্ট করতো এবং হয়তো এখন কালের অতলে মানে অনেকটা জায়গায় ইতিহাসে অনেক জায়গা থেকে নাম মুছে গেছে বা প্রমাণ মুছে গেছে যে গোপাল ভাঁড় এখানে ছিল কিনা। বাট এই বাড়ি যেহেতু রয়েছে তার মানে গোপাল ভাঁড়ও ছিল। তো যাই হোক, সেই গোপাল ভাঁড়ের বাড়ির সামনে আমরা এখন রয়েছি। তো প্রামাণিক পাড়াতে আসার পরে সবাই বলছে এইটাই নাকি যে পুরানো যে বাড়িটা দেখতে পাচ্ছি এই বাড়িটাই নাকি গোপাল ভাঁড়ের বাড়ি। তো যাই হোক, ইতিহাসের পাতা তখনকার সময়কার রাস্তাঘাট এখনকার সময়কার রাস্তাঘাট মিলবে না, কিন্তু প্রমাণ সাক্ষী খোঁজ করতে করতে সবাই বলছে এখন এটাই গোপাল ভাঁড়ের বাড়ি। তার মানে ইতিহাসের পাতায় গোপাল ভাঁড়ের যেহেতু নাম আছে, উনি এক্সিস্ট করতেন। তো যেহেতু উনি এক্সিস্ট করতেন, তো ওনার বাড়ি যেহেতু এটাই বলছে সবাই প্রামাণিক পাড়ায়, যেহেতু এক্সিস্ট করতেন, তো আমাদের আজকে যে এক্সপেরিমেন্টটা করতে আমরা বেরিয়েছিলাম যে গোপাল ভাঁড় আদৌ এক্সিস্ট করে কিনা এবং কৃষ্ণনগরে গোপাল ভাঁড়ের বাড়ি কোথায়, তো সেটা খুঁজে পাওয়া গেছে খোঁজ করতে করতে। তো এই আমাদের ফাইনাল ডেস্টিনেশন গোপাল ভাঁড়ের বাড়ি, দেখতেই পাচ্ছ আমার পেছনে। তো যাই হোক, সেটা আমরা এখন দেখালাম তোমাদেরকে। সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো অবশেষে তো গোপাল ভাঁড়ের বাড়ি পেলাম। তো ভিডিও যদি ভালো লাগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।